अखण्डमण्डलाकारं वेप्तनयेन चराचरं त्वत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नमः शिवाय सन्ताय कारणत्रय हेतवे निवेदयामि सतमानं भगवते परमेश्वर। शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। त्वत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नमः शिवाय सन्ताय कारणत्रय हेतवे निवेदयामि सतमानं भगवते परमेश्वर। शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। नमस्कार।
আমি বজবজ নিবাসী দিলীপ কুমার মুখার্জি বজবজ কালীবাড়ির সম্বন্ধে দু চার কথা বলছি। এই মা কালীর বজবজের নাম হলো খুকিমা। এই খুকিমা নামটা দিয়েছিলেন প্রথম পূজারী রামজি। উনি এক সময় প্রখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পূজারী ছিলেন। আসল এই যে কালী মন্দিরের কালী মূর্তি, এই মূর্তি ছিল সাধক কমলাকান্তের। উনার পাণ্ডিত্য মুগ্ধ হয়ে বর্ধমানের মহারাজা তেজেশচন্দ্র এই মূর্তি উনার সাধনার জন্য তৈরি করে দিয়েছিলেন। একটা মাত্র কষ্টি পাথরে তৈরি শিবহীন কালী মূর্তি উনি পূজা করতেন। কালক্রমে ওই মূর্তি বজবজে এসে পৌঁছে। সেই সময়ে এখানে হোগলা বন ছিল। তা সেখানে যে পোর্ট কমিশনে কর্মরত দয়াল ঠাকুর প্রথম তার কালী মন্দির বলে একটা ছোট মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরে এই ঠাকুরের জন্য উনি একটা ছোট মন্দির তৈরি করেন। তারপরেই পঞ্চমন্দির আসনের ওপর এই মূর্তি বসানো হয়। পরে এই রামজি সাধু উনি প্রথম পূজারী হয়ে এখানে এসেছিলেন এবং উনি এই ঠাকুরের নাম দেন, ব্রহ্মময়ীর নাম দেন খুকিমা। এই মূর্তি প্রায় এখানে পুজো হচ্ছে শতাধিক বৎসর পার হয়ে গেছে। এখানে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, কালী পুজো ছাড়াও বিভিন্ন দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয়। দুর্গা পুজো, বাসন্তী পুজো, মা শীতলার পুজো, প্রত্যেক দেবদেবীরই পুজো হয়। আর সম্প্রতি এবছর থেকে নতুন করে রথ তৈরি হয়েছে, এবছর থেকেই রথ টানা হবে। মায়ের প্রতিদিনই ভোগ দেওয়া হয়, মাছও দিয়ে ভোগ দেওয়া হয়, সব রকম তরি তরকারি দিয়েই ভোগ দেওয়া হয়। তবে প্রতি অমাবস্যাতে রাতে মায়ের পুজো হয় এবং এক একজন এক এক পুজোর দিনের দায়িত্ব গ্রহণ করে। তাছাড়াও কালী পুজোর দিন এখানে বিশালভাবে পুজোর আয়োজন করা হয়। হাজারে হাজারে মানুষ আছে এবং তাদের বসিয়ে খাওয়াবার ব্যবস্থাও করা হয়। টেম্পল টাচ প্রতিষ্ঠান থেকে আজকে এখানকার লাইভ আরতি, মায়ের আরতি দেখাবার ব্যবস্থা করছে, যার জন্য আমরা তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।